আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে দিতে হবে। মামলা প্রত্যাহার করতে 1 সপ্তাহ 2 সপ্তাহের বেশি লাগে না। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্মানিত করেছিলেন, গ্রেফতার করেছিলেন, মিথ্যা সাজা দিয়েছেন, অসুস্থ করার পিছনে যে সমস্ত কাজগুলো করেছিলেন, সেই ফাঁসিবাদ, সেই দুর্নীতিবাজ, সেই জালেম, সেই কর্তৃত্ববাদী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সরকারের কাছে আমাদের বক্তব্য খুব স্পষ্ট। আমরা জানি আপনার তত্ত্বাবধায়ক, আপনার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এবং করব, করতেই হবে। কারণ আমাদের আপনাদের আন্দোলনের ফসল ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে। তাহলে আমাদের কথা শুনতে হবে, আমাদের পরামর্শ নিতে হবে। দেশের গণতন্ত্রের ভিতকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আপনাদের দায়িত্ব অনেক বেশি, অনেক অনেক বেশি। এখন পর্যন্ত আমাদের মামলা প্রত্যাহার হয় নাই, আমাদের মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের তো 1-2টা মামলা নয়, আমাদের কেন্দ্রীয় কয়েকজনের মামলা প্রত্যাহার করবেন, তৃণমূল পর্যায়ে মামলা প্রত্যাহার হবে না। এটা তো হতে পারে না, এটা চলবে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যেই পদ্ধতিতে মামলা প্রত্যাহার করার কথা বলছেন, এই পদ্ধতিতে বাংলাদেশে আরো 2 বছরে মামলা প্রত্যাহার হবে না। সুতরাং এই সরকারকে কেন দিতে চাই, আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে আমাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপর পর্যন্ত যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করে দিতে হবে। মামলা প্রত্যাহার করতে 1 সপ্তাহ 2 সপ্তাহের বেশি লাগে না, লাগার কথা নয়। যেই কারণে আপনারা বঙ্গভবনে আছেন, যেই কারণে আপনারা প্রধানমন্ত্রীর অফিসে আছেন, দেশ পরিচালনা করছেন, আমরা তো অংশীদার, আমরা তো জনগণ, আমরা জনগণ আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমাদের প্রত্যাশা আপনাদের কাছে বেশি। তবে সবচেয়ে বড় প্রত্যাশা হলো অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, এই নির্যাতনকে, এই অত্যাচারের হাত থেকে, এই মামলার হাত থেকে রক্ষা করার সর্বপ্রথম দায়িত্ব কিন্তু আপনাদের। যারা শহীদ হয়েছেন, যারা গুমের শিকার হয়েছেন, যারা খুনের শিকার হয়েছেন, সেই পরিবার, আজ পর্যন্ত সকল পরিবার সহযোগিতা পায় নাই। এটা পাওয়া উচিত, ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো অনেক জায়গায় অনেক পরিবার তা থেকে বঞ্চিত। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা খুব বেশি প্রয়োজন।